আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি আরেকটি রেসিপি শেয়ার করছি। তো আমি করে দেখাবো রসমালাই। চলুন দেখি কি কি লাগছে। আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পাউডার মিল্ক নিয়ে নিয়েছি। এখন এখানে কিছু উপকরণ অ্যাড করব। আমি হাফ চামচ এলাচ গুঁড়ো নিয়ে নিয়েছি, কিছুটা জাফরান আর হাফ চামচের মতো বেকিং পাউডার। সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নিব। এরপরে আমি এখানে একটা ডিম ফেটে রেখেছি। এখন ডিম দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিব। একসাথে পুরো ডিম দিতে যাব না, একসাথে দিতে গেলে দেখা যাচ্ছে যে এটা নরম হয়ে আসবে। তো বাকি যে ডিমের অংশটা ছিল আমি সেটাও দিয়ে দিলাম। ডোটা রেডি হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব হাফ চামচের মতো ঘি। ঘি দিয়ে আবারও এটাকে ভালো মতো মথে নিব, যাতে করে যখন আমি এটাকে রসমালাইয়ের শেপে নিয়ে আসব যাতে এটা ফেটে না যায়, এই জন্য ভালো করে এটাকে মথে নিতে হবে। এখন আমি এটাকে রসমালাইয়ের শেপে তৈরি করে নিব আপনাদের পছন্দ অনুযায়ী। তো আমি আমার পছন্দ অনুযায়ী করে নিয়েছি। আর আপনারা এটা লম্বা করেও করতে পারেন অথবা গোল করেও করে নিতে পারেন, তবে সাইজটা একটু ছোট করবেন। আমি বুঝতে পারিনি, আমি একটু বেশি বড় করে ফেলেছি। এটা দুধে দেওয়ার পরে হয়তো যখন আমি জাল করব তখন এটা ফুলে যায়, অনেক বড় হয়। তো এই জন্য চেষ্টা করব যে একটু ছোট সাইজ করে নেওয়ার। তো আমার সবগুলো রসমালাই রেডি করা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে 1 লিটার দুধ নিয়ে নিব। দুধটাকে ভালো করে জাল করে নিব। এর মাঝে আমি এখানে দিয়ে দিয়েছি হাফ চামচের মতো এলাচ গুঁড়া। আর মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি নিয়ে নিয়েছি আমি। চিনিটা পুরোটা দেইনি, অল্প অল্প করে দিয়েছি। তবে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনি অ্যাড করবেন। আর আমি এখানে একটা পাত্রে কিছুটা জাফরান নিয়ে নিয়েছি আর কিছুটা পাউডার মিল্ক নিয়ে পানি দিয়ে মিক্সড করে এখন দুধের মধ্যে ঢেলে দিয়েছি। দিয়ে এখন আবার ভালো করে জাল করে নিব। বাকি যে চিনিটা ছিল এখন এটা অ্যাড করে দিব। আবারও ভালো করে জাল করে নিব। এই পর্যায়ে আমি এখানে রসমালাইগুলো দিয়ে দিব। সবগুলো একসাথে দিতে যাব না, দুইটা দুইটা করে আমি এখানে দিয়ে দিয়েছি যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। তো রসমালাইগুলো দেওয়ার পরে এখানে আমি প্রায় 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, ফুলে একদম টইটুম্বুর। তো অবশ্যই চেষ্টা করবেন আমি যে প্রসেসে করছি এইভাবে করার জন্য, একদম পারফেক্ট হবে আর অনেক সুন্দর সফট এবং নরম তুলতুলে হবে। তো রেডি হয়ে গেল আমার হোমমেড রসমালাই। আমি উপর থেকে কিছুটা পেস্তা বাদাম আর কিছুটা জাফরান দিয়ে সার্ভ করে নিলাম। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।